আপনারা এই মুহূর্তে যে বক্সটি দেখতে পারতেছেন এই বক্সটা আসলে ক্যামেরার ফ্রিজ। অবাক হলেন? এটা আসলে ক্যামেরার ফ্রিজ না, এটাকে বলে ড্রাই ক্যাবিনেট। এবং এই জিনিসটা ক্যামেরার জন্য, লেন্সের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো যারা ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার রয়েছেন বা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, এক কথায় যাদের কাছে ক্যামেরা আছে তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। কারণ আপনার স্বপ্নের ক্যামেরাটি এবং আপনার এত কষ্টের টাকা দিয়ে কেনা ক্যামেরাটি আপনার সামান্য ভুলের কারণেই নষ্ট হয়ে যেতে পারে। সো ভুলটা কি আর সমাধানটা এই বক্সের ভিতরে কিভাবে আসলো আসুন দেখে নিই। এটার ভিতরে রয়েছে একটি ড্রাই ক্যাবিনেট এবং এই ড্রাই ক্যাবিনেটের মেইন এবং একমাত্র কাজ হচ্ছে বাতাসে যে পানি রয়েছে সেই পানিটাকে শুষে নেয়া। আমাদের ক্যামেরায় নানা কারণে ফাঙ্গাস হতে পারে। সাধারণত ধুলাবালি এবং বাতাসের সাথে যে পানি থাকে এর মিশ্রণের ফলে আপনার বা আমার ক্যামেরায় এবং লেন্সে খুব সহজেই ফাঙ্গাস পড়ে যেতে পারে, যার ফলে আপনার ক্যামেরার এবং লেন্সের শার্পনেস নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এত কথা বলার কিছু নেই। মূলত এটা একটি ড্রাই ক্যাবিনেট যেটার কাজ হচ্ছে বাতাস থেকে পানিটাকে শুষে নেওয়া, যার ফলে আপনার ক্যামেরা একটি হেলদি পরিবেশে থাকবে। এখন কথা হচ্ছে, আমরা কি তাহলে হেলদি পরিবেশে থাকি না? আমরা হেলদি পরিবেশে থাকি, বাট ক্যামেরার জন্য যে পরিবেশটা দরকার সেই পরিবেশটা আপনি পাবেন এই ড্রাই ক্যাবিনেটের ভিতরে। আসুন এটাকে একটু আনবক্স করি। তো এটা উপরে জাস্ট সেফটির জন্য এটা দেয়া আছে, এছাড়া তেমন কিছু নাই। তো টেনটেনা, এই হচ্ছে আমার ড্রাই ক্যাবিনেট। আর এই ড্রাই ক্যাবিনেটটাকে যদি আমরা খুলি, এটার ভিতরে আমরা দুইটা ফ্লোর দেখতে পাচ্ছি। সো এখানে আপনি চাইলে দুইটা ক্যামেরা, কিছু লেন্স এবং নিচেও কিছু লেন্স রাখতে পারবেন। এর সাথে চাবি রয়েছে, সো আপনি চাইলে এটাকে লক করে রাখতে পারবেন। এখানে তালা রয়েছে আর সাথে দুইটা চাবি রয়েছে, সো আপনি লক করে রাখতে পারবেন। আপাতত আমি এটাকে ভিতরে রাখি। তো এছাড়া এখানে ম্যানুয়াল গাইড রয়েছে আর এখানে একটা চার্জার রয়েছে। সো এটা দিয়ে, চার্জার না, এটা পাওয়ার কেবল, এটা দিয়ে আপনি পাওয়ারে কানেক্ট করে এই ক্যাবিনেটটাকে ইউজ করতে পারবেন। যাই হোক, আপাতত আমি এগুলোকে সরিয়ে রাখি। আপনারা এই মুহূর্তে যে ড্রাই ক্যাবিনেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 30 লিটারের ড্রাই ক্যাবিনেট, যেখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ফ্লোর রয়েছে। বাট আপনার যদি এর থেকেও ছোট চান তাহলে এক ফ্লোরেরও ড্রাই ক্যাবিনেট পাওয়া যায়, যেটার দাম আরও কম পড়বে। আবার আপনাদের যদি গিয়ার সেটআপ আরও বেশি থাকে সেক্ষেত্রে আপনারা আরও বড় বড় ড্রাই ক্যাবিনেট ইউজ করতে পারেন। তো এটাকে যদি আমি খুলি, আপনারা এটার ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন স্পেস কেমন আছে। তবে আপনার ক্যামেরা সেটআপ কতগুলো, কম না বেশি, সেটার উপর ডিপেন্ড করে আপনি ছোট বড় বিভিন্ন সাইজের ড্রাই ক্যাবিনেট নিতে পারেন। অলসো এখানে আমরা একটি ডিসপ্লে দেখতে পাচ্ছি, যেটার মাধ্যমে আপনি বাতাসের আর্দ্রতা কত রয়েছে বা হিউমিডিফায়ার কত রয়েছে সেটা দেখতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন, কম বেশি করতে পারবেন। তো কম বেশি আসলে কত করবেন বা ক্যামেরা সেটআপের জন্য কত রাখতে হবে, এই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত যদি জানতে চান, অর্থাৎ এই ড্রাই ক্যাবিনেটটি এক্স্যাক্টলি কীভাবে কাজ করে বা কিভাবে সেট করতে হবে, এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আমার আরেকটি কন্টেন্ট রয়েছে, আপনারা চাইলে সেই কন্টেন্টটি দেখতে পারেন। এবার আসি এটার প্রাইস নিয়ে। এটার প্রাইস আপনি মার্কেটে 7.5, 8, 9 এর মধ্যে পেয়ে যাবেন। কিভাবে ক্যামেরায় ফাঙ্গাস ইফেক্ট ফেলে এবং এই জিনিসটি কিভাবে আপনার ক্যামেরাকে সুরক্ষিত রাখতে পারবে। অ্যাট দ্য সেম টাইম আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে, যদি একটু চাপে থাকেন, সেক্ষেত্রে এটার অল্টারনেটিভ কি আছে? ইয়েস, এটার কিন্তু অল্টারনেটিভও আছে। এত টাকা খরচ করে আপনাকে কিনতে হবে না, আপনি অল্টারনেটিভ ওয়েও ইউজ করতে পারেন। তো এটার অল্টারনেটিভ কি আছে, এই সকল কিছু নিয়ে বিস্তারিত যদি জানতে চান তাহলে আমার আরেকটি আলাদা ভিডিও রয়েছে, আপনার চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনাদের পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তবে আমি আবারও আপনাদেরকে বলতে চাই, ক্যামেরা কেনার সাথে সাথেই আপনারা চেষ্টা করবেন, যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই একটি ড্রাই ক্যাবিনেট নিয়ে নেবেন। তো ভিডিওটি আর বেশি বড় করবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।